এখন যারা সাংবাদিক হবে তাদেরকে মনে রাখতে হবে যে তোমরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দুর্ভাগ্যবশত শেখ হাসিনার ফ্যাসিবাদের শাসনকালে এই চতুর্থ স্তম্ভ সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। সবগুলো স্তম্ভই ধ্বংস করা হয়েছে, তার মধ্যে চতুর্থ স্তম্ভ ধ্বংস করা হয়েছে। এই জন্য তোমরা সেই সময় দেখতে পেয়েছো আমার মতো বয়সের লোকজন শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের নামে কি নির্লজ্জভাবে তেল দিচ্ছে। তাকে বলছে আপনি তো আর বাংলাদেশের নেত্রী নাই, আপনি বিশ্ব নেত্রী হয়ে গেছেন। আরেকজন বলছে আপনার এখন নোবেল পুরস্কারটা পাওয়া বাকি, আর সব কিছু হয়ে গেছে। এই ধরনের তৈলমর্দন প্রকাশ্যে কোন সম্পাদকের কাছ থেকে এই গত 15 বছরের আগে বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটে নাই। তার মানে সংবাদ মাধ্যমের যে সম্মান সেটাকে কোথায় নামিয়ে নিয়ে গিয়েছিল আমাদের পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা, পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা। এখন তাহলে সংবাদ মাধ্যমকে ফোর্থ স্টেটে পরিণত করবার জন্য যাদের সব থেকে বেশি প্রয়োজন তারা হলো আজকে তোমাদের মতো যারা সাংবাদিক হতে যাচ্ছ বা হতে চাচ্ছ। সেখানে আমার কিছু পরামর্শ আছে, সেই পরামর্শগুলো মানতে হবে, তোমাদেরকে শুনতে হবে যদি তোমরা সফল সাংবাদিক হতে চাও। বাংলাদেশের যারা নাম করা সম্পাদক ছিলেন আতাউস সামাদ এবং আব্দুল সালাম, এনায়েতুল্লাহ খান, এদের মতো সম্পাদক যদি তোমরা হতে চাও তাহলে এই কাজগুলো করতে হবে। প্রথম কাজ হচ্ছে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তোমরা যে যে ডিপার্টমেন্টে পড়ো না কেন সেখানে পড়াশোনাটা ঠিক করে করতে হবে। এটা হলো প্রথম কাজ। পড়াশোনা না করে তুমি ওই মাপের সম্পাদক তুমি হতে পারবে না। তোমার যদি জ্ঞানের অভাব থাকে তাহলে তুমি ওই লেভেলে তুমি পৌঁছাতে পারবে না। তাহলে ওই তেলবাজি করে জীবন কাটাতে হবে, যেটা আমরা 15 বছর ওই তেলবাজদের দেখেছি। এবং সেই তেলবাজদের অনেকেরই স্থান হয়েছে আজকে জেলখানাতে। জেলখানাতে যাওয়া কোনো অপরাধ না, আমি 5 বছর জেলে ছিলাম, কিন্তু কি কারণে তুমি জেলে যাচ্ছ এটা গুরুত্বপূর্ণ। তো এখন তারা কি কারণে জেলে গেছে আমরা এটা সবাই জানি। একজন সম্পাদক, কথিত সম্পাদক, তার নাম শ্যামল দত্ত। শ্যামল দত্তের ব্যাংক অ্যাকাউন্টে 1000 কোটি টাকার লেনদেনের হিসাব পাওয়া গেছে। 1000 crore। কল্পনা করা যায় 1000 কোটি টাকায় কত শূন্য হয় আমি জানি না, আমি বলতে পারবো না কতগুলো শূন্য। 10 to the power কত আই ক্যানট টেল ইউ, বুড়ো হয়ে গেছে এখন এত অঙ্ক মনে নাই। 1000 কোটি টাকা লেনদেন একজন সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে হতে পারে? তার মানে কতটা দুর্নীতিবাজ হতে পারে তার এই পরিমাণ অর্থ সম্পদ একজন সাংবাদিকের হতে পারে। আমারই আগে একজন বক্তা বলে গেছে যে সাংবাদিকদের তো টাকা পয়সা থাকে না, কিন্তু শেখ হাসিনার আমলে এইসব তেলবাজ সম্পাদকদের দেখলে টাকা পয়সা থাকে না, এটা বোধ হয় এটা বোধ হয় সত্য না। সাংবাদিকদেরও প্রচুর টাকা পয়সা থাকে, যেটা আমরা দেখেছি শেখ হাসিনার আমলে।